কোমর ব্যথা বা লো ব্যাক পেইন বর্তমান সময়ের একটি অতি পরিচিত রোগ। আজ আমরা কথা বলবো অল্প বয়সে কোমর ব্যথার কারণগুলো সম্পর্কে। আমরা বিভিন্ন সময়ে স্বল্প বা দীর্ঘমেয়াদী কোমর ব্যথায় কিন্তু আক্রান্ত হয়ে থাকি। তো স্বল্প মেয়াদীর বিষয়টি আমাদের সাধারণত সময়ের সাথে সাথে সেটা ভালো হয়ে যায়। কিন্তু দীর্ঘমেয়াদী কোমর ব্যথাটাই কিন্তু আমাদের অত্যন্ত চিন্তার একটা বিষয়। তো আজকে সেই দীর্ঘমেয়াদী অল্প বয়সের ছেলেমেয়ে যারা আছে তাদের কোমর ব্যথা নিয়ে আলোচনা করব। সাধারণত কোমর ব্যথা বা লো ব্যাক পেইন বলতে সাধারণত বুকের যে হাড় বা রিবস এর নিচ থেকে শুরু করে একদম পেলভিক বোন যেটি আছে, এই যে সীমানা, এই সীমানার ব্যথাটাকেই সাধারণত বোঝানো হয়ে থাকে। তো এই সীমানার ব্যথাগুলো আমাদের অল্প বয়সে যারা আছি আ তাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, নাম্বার ১ম এ যেটা সেটা হচ্ছে ঝুঁকে কাজ করা। আমরা সাধারণত অধিকাংশ সময় ঝুঁকে কাজ করি এবং দীর্ঘ সময় যাবৎ ডেস্ক ওয়ার্ক বা টেবিল চেয়ারে বসে কাজ করি। যেটা কিন্তু আমাদের কোমরের জন্য মোটেও ভালো নয়। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আমরা ভারী জিনিস। আমরা সাধারণত এখন দেখা যায় যে ছোটবেলা থেকেই ভারী স্কুল ব্যাগ বা এই সকল বিষয়গুলো আমাদের কিন্তু কোমর ব্যথা অনেক ছোটবেলা থেকে বাচ্চাদের শুরু করে থাকে। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের নজরে রাখতে হবে। এছাড়াও আছে অতিরিক্ত ওজন। এখন অতিরিক্ত ওজন একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ সমস্যা, যেটার কারণে কিন্তু কোমর ব্যথা হতে পারে। এছাড়াও রোগের দিকে যদি নজর দিই তাহলে রোগের মধ্যে আসতে পারে আপনার স আ সোরিয়াসিস। সোরিয়াসিস বলতে আপনার কোমর ব্যথা থাকে। ধীরে, ধীরে এই দীর্ঘমেয়াদী কোমর ব্যথাটা পায়ের দিকে চলে যায় এবং সেই পায়েও কিন্তু অনেক সমস্যা তৈরি করে, যেটা আমাদের যে স সায়াটিকা, সায়াটিকা বলা হয়ে থাকে সেটাকে। এছাড়াও আসতে পারে আপনার ডিস্ক প্রোলাপস। ডিস্ক প্রোলাপসের কারণ হতে পারে। এছাড়া আ পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এক্ষেত্রে ডিস্কটা আপনার পিছনের দিকে সরে যেতে পারে। ডিস্ক যদি পিছনের দিকে সরে যায়, ওখানে চাপ লেগে নিচের অংশে চাপ লেগে ডিস্কটা পেছনের দিকে সরে যেতে পারে। সেটাও কিন্তু একটা মেডিকেল কন্ডিশন আপনার কোমর ব্যথার জন্য। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস বা স্পাইনে প্রদাহ। এক্ষেত্রে রোগীরা এসে যে অভিযোগটি করে থাকেন সেটা হচ্ছে দিনের শুরুতে ঘুমের থেকে ওঠার সময় তার অত্যন্ত ব্যথা হয়। কিন্তু ধীরে, ধীরে কাজ করতে থাকার সাথে, সাথে সে ব্যথাটা কমতে থাকে এবং ধীরে, ধীরে রাতের দিকে ব্যথাটা আবার বাড়তে থাকে এবং ব্যথা অনেক সময় এত বেশি হয় যে সকালে এই ব্যথার কারণে আবার ঘুম থেকে তিনি জেগে ওঠেন। তো এই ধরনের নানা রকম মেডিকেল এবং নন মেডিকেল ক্লিনিক্যাল কন্ডিশন কিন্তু কোমর ব্যথার জন্য হয়ে থাকে। ধন্যবাদ।